রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই ঝড়ের কবলে পড়ে আমার ছাতাটি নষ্ট হয়ে যায়। নতুন ছাতা কেনার টাকা জোগানোর জন্য আমি বিনামূল্যে গ্যান্ডারির রস বেচা শুরু করলাম। বৃষ্টির দিনে বান্ধবী বৃষ্টিকে পেয়ে ছাতার আদ্যপ্রান্ত সাইকোলজি বোঝার জন্য ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার আলোচনা করছিলাম। ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ শুনে আমি তাৎক্ষণিক ওখান থেকে চলে আসি। আচমকা দেখতে পেলাম রাজশাহীর কুমারপাড়াতে ডিআইওয়াই এর গ্র্যান্ড ওপেনিং চলছে। উজাইন প্লাজাতে এমন কিছু হচ্ছে আর আমি জানি না। এই জিততে বাইকের উপর পুরান ছাতাটা রেখে হাঁটা ধরি। বাইরের ব্যবসা গরম থেকে বাঁচতে ডিআইওয়াই এর নতুন এসির নিচে ঘোরাঘুরি করতে ভালোই লাগছিল। এমন ক্লাসি এবং এলিগেন্ট জিনিসপত্র আমি আমার 14 গোষ্ঠীর বাসায় কখনো দেখিনি, তাই যা পাচ্ছিলাম তাই একটু একটু করে তুলে নিচ্ছিলাম। প্রথম থেকেই ছেলে ঘুরানোর অভ্যাস ছিল বলে হুলা হোপে নিজে ঘুরে দেখলাম কেমন লাগে। আশেপাশে 10,000টা প্রোডাক্টস এর ডিস্ট্রাকশনে আমি ছাতা কেনার কথা ভুলে গেছিলাম। তারপর জানতে পারলাম এখানে 6 থেকে 8 আগস্টের মধ্যে 1500 টাকা বা তার চেয়ে বেশি কেনাকাটা করলে একটি সম্পূর্ণ ছাতা ফ্রি। ছাতা পাওয়ার লোভ আমাকে এইভাবেই ঘিরে ধরেছিল যে আমার বাসায় যা লাগবে না তাও দেখা শুরু করি, যে আম্মু উষ্টা মেরে আমাকে বাসা থেকে বের করে দেয়। জানো, শিশুকালে বাসার নিচে মশার ওষুধ দিতে আসলে ধোয়ার ঠেলায় আমার রাস্তায় নিজেকে চশমা পরা এজেন্ট মনে হতো। চলার পথে র্যাপটা মেরে পিছনে তাকাতে একটি র্যাপটাইল চোখে পড়লো, যা দেখেই আমার বান্ধবীর কথা মনে পড়ে শরীরটা শিউরে উঠল। প্রধানমন্ত্রী বা নেতাদের বাসায় সাজানোর মতো ঘড়ি হাতে নিয়ে নিজেকে নেতা নেতা লাগছিল। হঠাৎ করে ভবিষ্যতে আসা রাজকুমার আমাকে কিভাবে ফুল উপহার দিবে সেটার কথা মনে করতে আমার কপালে যে সুখ নেই তার লক্ষণ আমি পেয়ে গেলাম। ঝোপঝাড়ের পিছনে কিছু প্লাস্টিকের মুরগি প্লাস্টিকের ডিম পেড়ে বংশ বিস্তার করার চেষ্টা করছিল। প্রাইস চেকার দিয়ে প্রাইস চেক করতেই গিয়ে দেখি প্রোডাক্টের হৃদয়ের নিচে একটি বারকোড, কল, প্লাম্প সবকিছু ওখানে ছিল, শুধু প্লাম্পার ছিল না। তারা মশা মারার ব্যাট থেকে শুরু করে মশার গান যেন কানে না আসে তার জন্য হেডফোন, মাউস সব বিক্রি করছিল। 1500 টাকার কেনাকাটা করে কাউন্টারে গিয়ে দেখি ডিআইওয়াই এর কাবিন নামা ঝুলানো। মজায় মজায় একটি নতুন ছাতা হাতে পেয়ে এত বড় কেন আনন্দই লাগছিল।